ওয়েলকাম মাই ভিউয়ার্স, ম্যাজিক স্কুল বিডিএর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পর্বে। ইতিপূর্বে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্ব। ও হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইবটা করবেন, পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারবেন। আসুন আমরা প্রথমে ম্যাজিকটা দেখি, তারপর আমরা ম্যাজিকটা শিখব। আমার হাতে 8টি কার্ড আছে। 1 2 3 4 5 6 7 8। এই 8টি কার্ড, 8টি তাসের অসাধারণ ম্যাজিক। তো আসুন এবার এই কার্ডের ম্যাজিক। এখান থেকে একটি কার্ড দর্শককে বলবেন, একটি কার্ড যেন পছন্দ করেন। ধরুন এই কার্ডটি মনে রাখবেন দর্শক পছন্দ করেছে। এটা তাহলে কোনটা? এইটা। ঠিক আছে, যে কোনো একটা কার্ড পছন্দ করতে পারেন। এখানেই রাখলাম ক্লাবসের 10। দেখুন এবার ম্যাজিক দেখুন, আমার হাতে আছে আর 7টি কার্ড। কিন্তু কালো ডিজাইন, কিন্তু দর্শক যে কার্ডটি পছন্দ করেছে সেটির পেছনটা কিন্তু লাল। দেখুন আমার হাতে 1 2 3 4 5 6 7 8। আমি সংক্ষেপে দেখিয়েছি ম্যাজিকটি, যেহেতু শিখিয়ে দেবো তাই। প্রথমে এই 8টি কার্ড আপনি নেবেন, নেওয়ার পরে কি করবেন জানেন? শাফলিং করবেন, যেভাবে শাফলিং করা হয়। তবে বি কেয়ারফুল, এইভাবে শাফল করবেন না, এইভাবে শাফলিং করতে যাবেন না। কিভাবে করবেন শাফলিং? করবেন এইভাবে, এইভাবে যতবার করতে পারেন করবেন, ওলট পালট, কোনো অসুবিধা নেই। কারণ আমি লাল কালো লাল কালো লাল কালো এইভাবে কার্ডগুলো 8টি কার্ড আমি সাজিয়েছি। এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8, 2 শ্রেণীর কার্ড, অর্থাৎ পেছনের দিক কালো এবং পেছনের দিকটা লাল। এইভাবে 4টা এবং 4টা করে কার্ড আমি নিয়েছি এবং আমাকে মনে রাখতে হবে কোন কার্ডটির পেছনে কালো এবং কোন কার্ডটির পেছনে সাদা। এবার দেখুন কত ইজি, কত সহজভাবে আমি ম্যাজিকটি আপনাদের শেখাতে চেষ্টা করছি। ধরুন আপনি এই কার্ডটি নিলেন, দর্শককে বলা হলো কোনো চিন্তা নেই, যে কোনো একটি কার্ড দর্শক চুজ করতে পারে, পছন্দ করতে পারে। ধরুন এই কার্ডটি নিল, কিন্তু এই কার্ডের পেছনটা কিন্তু লাল। তাহলে আপনি বুঝতেই পারলেন এটার পেছন লাল। তাহলে এখন কি করবেন? আপনাকে প্রমাণ করতে হবে আপনার হাতে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো কালো। সহি দর্শক, তাহলে আপনার হাতে যে কার্ডগুলো আছে এই কার্ডগুলো প্রমাণ করতে হবে যে আপনার হাতে সব কার্ডগুলি কালো। সুতরাং 2 হাতে 2টো কার্ড নিলাম, কালো দেখিয়ে দিলাম, কিন্তু বাম হাত থেকে একটি কার্ড ছেড়ে দিলাম, অর্থাৎ এটার পেছনটা কিন্তু লাল। ব্যাস, তাহলে আবারও দেখিয়ে দিলাম আমার 2 হাতে যে কার্ড আছে তার পেছনের দিকটা কালো ডিজাইন। এবং ডান হাতেরটা রেখে দিলাম। কিন্তু কিভাবে রাখবো
একটু উপরে রাখবো। নিচে রেখেছি একটা লাল পিঠের কার্ড, আমি রাখলাম। কালো পিঠের কার্ডটা একটু উপরে রাখলাম, একটু মাথায় রাখতে হবে। নেক্সট আমার হাতে আসছে আরও একটি কার্ড, এই কার্ডটাও কালো পিঠ, সবাইকে দেখাতে হবে। ব্যাস, তারপর এখান থেকে এই লাল পিঠের কার্ডটি এখানে ছেড়ে দিলাম, দিয়ে রেখে দিলাম। তারপর আবারও দেখিয়ে দিলাম, সরি, এখানে একটু লাল কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু দেখা গেলে হবে না, এমনভাবে ধরতে হবে যেন বোঝাতে হবে এটা আসলে কালো ব্যাকগ্রাউন্ড, ব্যাকপিট কালো, আমি সেটা দেখাতে চেষ্টা করছি। এবার নেক্সট পরের কার্ড হলো এর পেছনের দিক কি কালো, এটা কালো, কিন্তু পরের কার্ডটি কিন্তু লাল আছে। তো আমি এমনভাবে ধরবো যেন ওটা বুঝতে না পারে। সব বুঝিয়ে দিলাম যে এটা আসলে কালো। এবার এটা রেখে দিলাম কালো। শুধু দর্শক, এবার আবারও আমি দেখিয়ে দিলাম যে আমার হাতে যে কার্ডগুলো আছে সব কার্ডের পেছনের দিকটা কালো, এবং আমি এই কার্ডটি এখানে রাখলাম, অর্থাৎ যে কার্ডগুলোর পেছনের দিকটা লাল সেটা একটু পেছনে রাখবো, আর কালো যেটা সামনে রাখবো। এবং আমার হাতে থাকলো এখন দুটি কার্ড। এই দুটো কার্ড কী করব? এই দুটি কার্ড, একটি রাখবো ওপরের, দুটো ভাগ করেছে আগেও বলেছি, এবং এই কার্ডটি রাখবো নিচে, কারণ আমি যখন কার্ডটি উঁচু করব, সবাইকে যখন দেখাবো তখন কিন্তু লাল দেখা যাবে, এখানে লাল দেখা যাবে। তো এই অংশটা ঢাকবার জন্য আমি যখন এভাবেই আসে তখন কার্ডগুলো ধরে এইভাবে নিচে রেখে দিলাম, এবং আমি বুঝতেই পারছি নিচের কার্ডগুলো কোন অবস্থানে আছে। দেওয়ার পরে আমি একটু উল্টে দিলাম, দেওয়ার পরে বোঝা গেল যে আসলে এখানে সব কার্ডগুলি কালো। যাক, আরও একটু প্রমাণ করার জন্য, ভালোভাবে প্রমাণিত করার জন্য আমি একের পর এক বেশ কটা কার্ড উপরে রেখেছিলাম, এভাবে টান দিলাম, তাহলে আর কোনো সন্দেহ রইল না। নেক্সট পরে আরও একটা টান দিলাম, তাহলে বুঝাতে পারলাম যে এখানে নেক্সট পরে আরও একটা কার্ড টান দিলাম, তাহলে বুঝাতে পারলাম যে আমার হাতে যে কার্ডগুলো আছে তার সব পেছনের দিকটা কালো। কিন্তু শুধু দর্শক আপনাকে দিয়ে যে পছন্দ করেছিলাম যে কার্ডটা, তার উল্টো পিঠটা কিন্তু লাল। দিস ইজ ম্যাজিক। এটি ছিল আমাদের ম্যাজিক। তাহলে শুধু দর্শক মনে হয় বুঝতে পারলেন যে সিক্রেটটা একটি জায়গায়, যে আপনি যখন শাফলিং করবেন তখন এইভাবেই করবেন, কিন্তু কার্ডের ভিতর করবেন না। এবং সিক্রেট হলো, দর্শক যখন এখান থেকে আপনাকে কার্ড একটি চুজ করলো, ধরুন এটাই চুজ করলো কার্ডটা, এর পেছনের দিকটা কিন্তু লাল বোঝাই যাচ্ছে। এবং সরি, আবারও বলি, ধরে নিন এই কার্ডটি আপনার চুজ করলো, এর পেছনের দিকটা কিন্তু লাল। যখনই চুজ করলো তখনও কিন্তু দুটো ভাগ হয়ে গেল, যেখান থেকে কার্ডটি চলে গেল এখান থেকে দুটো ভাগ হলো। এই কার্ডগুলো কি করবেন? বাম হাত থেকে ডান হাতের উপরে রাখবেন। খবরদার এই ডান হাত বাম হাতের উপরে যাবে না, বাম হাত ডান হাতের উপরে আসবে। এটা হলো আসল সিক্রেট। এইটুকু হলো সিক্রেট। তারপরে বিস্তারিত যেভাবে আমি দেখিয়েছি, যেভাবে করেছি ঠিক সেভাবেই করবেন। তাহলে মনে হয় আমি আপনাদের সম্পূর্ণ বুঝাতে পেরেছি। শুধু দর্শক।